কষ্টের টাকাগুলা মানুষকে দিতে অনেকটাই বেশি কষ্ট লাগে। এই যে সিগন্যাল, গ্রিন সিগন্যাল আছে, তার মানে আমরা চলাচলের জন্য প্রস্তুত। এই রাস্তায় আমাকে কোনো সিগন্যাল খেতে হলো না। এইখানটায় মহা একটা জ্যাম জ্যাম দ্যাট মিনস দুইটা সিগন্যাল আছে এইখানটায়, এবং যে সিগন্যালটা ছাড়তেই কিন্তু সবাই ব্যস্ত হয়ে উঠেছে যাতায়াতের জন্য। কারণ এই ঢাকা শহরের সিগন্যালটা অনেক, ওনারটাও 63 সিরিয়াল, আমারটাও 63 সিরিয়াল, উত্তরা বিআরটিএর নাম্বার। এক একজন দেখবেন যে এক একটা ভেসে চলাফেরা করছে। গতকালকে যাওয়ার কথা ছিল আমার, বাট গতকালকে সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন 11টা 12টা, তখন মোটামুটি ভালো লেভেলের কি বলা লাইট বা সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেইখানটা পুলিশ নাই। বাইক আপনারা যখন বের করবেন 1টা মিনিট এভাবে চালিয়ে রাখবেন, কেননা সারা রাত এই বাইকটা থাকার পরে এর মোবিলগুলো একেবারে নিচে চলে যায়। এবং এইভাবে যদি আমি গাড়িটা স্টার্ট করে চলে যাই, দেন দেখা যাবে যে বাইকের যে মোবিল নিচে পড়ে আছে, এই মোবিলটা উপরে উঠছে না। এর কারণে ইঞ্জিন সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর কারণে যখন সকালে বাইকটা বের করবেন, অবশ্যই সবাই বাইকটাকে অন্তত 1টা মিনিট চালিয়ে রাখবেন, এবং চালানোর পরেই 1টা মিনিট চালানোর পরেই আপনারা থ্রোটলটা কিন্তু দিবেন, এবং চাকা ব্রেক সব কিছু চেক করে দেন লং রাইডে আপনারা বের হওয়ার চিন্তা করবেন। এবং এর আগে চেন কিভাবে পরিষ্কার করতে হয়, চেনের সঠিক যত্ন সম্পর্কে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, মোটামুটি 1 মিনিট শেষ। এই যে এখন একটু পিক আপে বাড়িয়ে দিচ্ছি। পিক আপে যখন আমি একটু বাড়িয়ে দিলাম, দেখেন পিক আপটা কিন্তু আমার একবারে সঠিকভাবে উঠতেছে, এবং মোবিলটা, ইঞ্জিনের সাউন্ডটা সব কিছু কিন্তু স্মুথভাবে বোঝা যাচ্ছে। হচ্ছে এদিক দিয়ে যাবো আজকে, এর কারণে গতকালকে ফুল তেলটা আমি উঠায় রেখেছিলাম, কারণ দূরে যাওয়ার আগে আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে নিই যে আমার তেল মোবিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, এরকম একটা প্রস্তুতি নিয়ে দেন তারপরে আমি চিন্তা ভাবনা করি যে বাহিরে ট্যুর দেওয়ার জন্য এবং বাহিরে যাওয়ার জন্য তখন আমি প্রস্তুত থাকি। কারণ আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমাকে এক্সট্রা কোনো প্যারা পোহাতে হবে না। এই কারণে প্রিপারেশন আমি সবসময় নিয়ে রাখি যে আমি যদি আগামীকাল কোথাও যাই, দেখি যে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, বাইকে কোনো সমস্যা আছে কিনা, তো আগামীকালকে যাব, আজকের ভিতরে আমি সমস্ত কিছু কনফার্ম করে নিয়ে যাব, যেন রাস্তায় আমাকে ভোগান্তিতে পড়তে না হয়। ওকে, এখন বাজে 10টা 41 মিনিট, এবং এইখানটা এত ফাঁকা কখনোই পাইনি। ঘটনা কি, এতটা ফাঁকা আমি কখনোই পাইনি যেটা আজকে পেলাম। এটা আসলে আনবিলিভেবল। এটা হচ্ছে মিরপুর 60 ফিট ভাঙ্গা ব্রিজ এর একটু আগে, যে এটাই হচ্ছে ভাঙ্গা ব্রিজ, বাট ব্রিজটা কিন্তু ভাঙ্গা না, ব্রিজটা ঠিকঠাকই আছে, নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ। হয়তো বা কোনো একটা সময় এই ব্রিজটা ভেঙে পড়েছিল, এর কারণে তার নাম হয়েছে এই ভাঙ্গা ব্রিজ। আর কালের বিবর্তনে মানুষের মুখে মুখে যেটা হয়ে থাকে, সেটাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ওই জিনিসটাই মনে রাখে। এবং আমাকে একটু দ্রুতই যেতে হবে। যদি আমি দ্রুত যাই, সবসময় একটা কথা বলি আপনাদেরকে, মোড়ের উপরে সুন্দরভাবে তারা গাড়ি পার্ক করে লোক উঠাচ্ছে, এবং এটা হচ্ছে আগারগাঁয়ের রাস্তা। আগারগাঁ থেকে আমি বাম দিয়ে যাব, বিএনপি বাজার হয়ে দেন তারপরে চলে যাব। কারণ যদি ডান পাশ দিয়ে যাই, তাহলে একটা সিগন্যাল পাবো, অনেক বড় একটা সিগন্যাল আগারগাঁয়ের। সেই সিগন্যালটা না খাবো না আমি, কারণ আমি তো ওই তেজগাঁর দিকে যাব না, এই কারণে। আর যারা তেজগাঁর দিকেও যাবেন বা গুলিস্তান যাবেন, তারাও কিন্তু আমি যে পথটা দিয়ে যাচ্ছি সেটা অনুসরণ করতে পারেন। গতকালকে যাওয়ার কথা ছিল আমার, বাট গতকালকে সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন 11টা 12টা, তখন মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে সেই বিএনপি বাজার, আর বিএনপি বাজারের এই পথটা ধরেই কিন্তু আমি চলে যাচ্ছি ডাঙ্গা বাজারের উদ্দেশ্যে। এবং এইখান থেকে খুব শর্ট টাইমের ভিতরে আমি 300 ফিটে পৌঁছে যাব, এতটুকু আশা করতে পারি। বিকজ এখন 10টা 45 মিনিট বাজে, আর 10টা 45 মিনিটে অফিস টাইম শুরু হয়ে গেছে আরও 1 ঘন্টা আগে। এই কারণে হয়তোবা আমি যানজটটা পাবো না, আর যার কারণেই আমার এই দিক দিয়ে আসা। তাছাড়া বারেক মোল্লার মোড় থেকে আমি মিরপুর 10 নাম্বার হয়ে দেন 14 নাম্বার হয়ে কালশি হয়ে তারপরে যেতাম, বাট এই এত সময়টা আমার নাই, আর এতটুকু জ্যামে থাকতে কারো ভালো লাগবে না। যার কারণেই কিন্তু আমি আজকে এই দিক দিয়ে যাচ্ছি। আর শুধুমাত্র আজকে না, আমি যখন নরসিংদীতে যাই বা ডাঙ্গা বাজার যাই, বা দেখা যাচ্ছে 300 ফিটে যাই, চিন্তা ভাবনা করি এই সাইড দিয়ে যাওয়ার জন্য। কারণ এই সাইড দিয়ে গেলে যেমন রাস্তাটা আপনার খুব সুন্দর ফাঁকা পেতে পারেন, এবং সেই সাথে রাস্তাটা অনেক চওড়া হওয়াতে আপনার যানজটের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এটা হচ্ছে আগারগাঁ, এর ফাস্টফুডের কারখানা, এটাকে বলা হয় ফাস্টফুডের কারখানা। সকালবেলা থেকে 11টা পর্যন্ত এই বাজারটা থাকে এইখানটায়।
তো এই বাজারে আসলেও কিন্তু আপনারা সকাল সকাল ভালো একটু সাশ্রয়ী মূল্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। যাওয়ার চেষ্টা করছি, সামনে যে মেট্রো রেলের স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, সামনে ওই যে সামনে মেট্রো রেলের স্প্যান, আর আমি ডান পাশ দিয়ে যাব। আজকে যদিও ওই সাইডে একটু গাড়ি ঘোড়ার চাপ দেখছি, বাট ওই সাইডে কিন্তু একেবারেই গাড়ি ঘোড়ার চাপটা আমি পেলাম না। এরা বামে যাবে, আমি ডানে যাব, এবং ডানে যাওয়ার জন্য আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম। সেই সঙ্গে এই গাড়িটাকে আমি বেছে নিব আমার ঢাল হিসাবে। ওকে, আমার বামে কোনো গাড়ি নাই, ডাইনে এটাতেও নাই। দেন খুব সহজেই কিন্তু আমি মানে কয়েক মিনিটের ভিতরে আগারগা পর্যন্ত পৌঁছে গেলাম। অ্যান্ড আগারগা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আমি চলে যাব কিন্তু হাতের বাম পাশ দিয়ে যাব। আর সবসময় ইন্ডিকেটরটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না 100তে 100 এনশিওর করবেন যে আপনি ইন্ডিকেটর দিয়েছেন কিনা। কারণ পেছন থেকে গাড়ি দুর্ঘটনা হওয়ার একটাই কারণ হচ্ছে ইন্ডিকেটরটা আপনারা সঠিকভাবে না জ্বালানো। অনেকে দেখা যায় যে অনেকের যেই সাইড দিয়ে খুব ভালোভাবে যাওয়া যায়, এবং ওই যে ওই পাশে যে যানজটটা, সেই যানজটটা পাওয়া যায় না, বা সিগন্যালটা কিন্তু পাওয়া যায় না। যদিও সিগন্যালটা ছেড়ে দিয়েছে আজকে, এখন তো এইখানটা একটু চাপ হতে পারে, বাট চাপ হলেও সমস্যা নেই, রাস্তাটা ভালো আছে, টেনে টুনে বের হয়ে যাওয়া যাবে। চিরাচরিত এই নিয়ম, যেটা বলছিলাম যে ইন্ডিকেটরের কারণে অনেক সময় মানুষজন বুঝতে না পেরে গাড়ির পিছন থেকে এসে মেরে দেয়। অনেকে দেখা যায় যে বাইক ঠিকভাবে চালাচ্ছে, বছরের পর বছর অভিজ্ঞতা আছে, কিন্তু ভুলক্রমে হয়তো বা তার লাইটটা কেটে গেছে, সে খেয়াল করেনি। আর এই একটা বেখেয়ালির কারণেই অনেক বড় সমস্যা হতে পারে। খুব সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবো। এই সাইডে একটা গাড়ি ছিল, বাট যেতে পারছি না। দেখেন ছাড়ছে না, ওর যে লেন সেই লেনেও নাই, ও ছাড়ছেও না। হর্ন দিলাম, বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম, বের হয়ে গেলাম। কারণ ওনার পিছনে থাকলে দেখা যাবে যে ওনারা এমন একটা সিন্ডিকেট, সামনে শুধুমাত্র ওনাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকেই সাইড দিবে, নাটা আপনাকে আমাকে সাইড দেওয়ার চেষ্টা করবে না, যেটা একটু আগে দেখলেন আপনারা। এবং এই যে বলেছিলাম যে গাড়ি যদি আপনি 1টা মিনিট চালিয়ে রাখেন, দেন চালানোর পরেই আপনি ইঞ্জিনের যে স্মুথনেসটা, তার পাশাপাশি যে সুন্দর একটা রাইড, সেটা উপভোগ করতে পারবেন। বাট এই জিনিসটা যদি আপনারা চালিয়ে না রাখতেন, তাহলে ওই যে ইঞ্জিনের যে মোবিলটা সারা রাত থাকার পরে ডাউন হয়ে যায়, নিচে চলে যায়, সেই জিনিসটা উপরে উঠতে পারে না। এবং আপনি যখন গাড়ি সরাসরি সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা নিয়ে যাবেন, তখন দেখবেন যে মনে হচ্ছে যে ইঞ্জিনের ভিতর থেকে কোনো একটা শব্দ আসতেছে, চালায় শান্তি লাগতেছে না, পিস্টনে বাড়ি খাচ্ছে, লাগতেছে, এরকম ধরনের একটা কিছু কিন্তু উপলব্ধি করতে পারবেন আপনারা। আর এই কারণে ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী এবং স্মুথনেসভাবে বাইকটা রাইড করার জন্য আপনাকে সারা রাতের পরে অবশ্যই ইঞ্জিনকে ফার্স্ট যখন স্টার্ট দিবেন 1টা মিনিট অন্তত চালিয়ে রাখা দরকার লো পিকআপে, লো আরপিএমে। যখন 1 মিনিট পরে হবে তখন ধীরে ধীরে আরপিএমটা বাড়াবেন এবং আপনি রাস্তায় চলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এগুলো লাইট বা সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেইখানটা পুলিশ নাই। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ আগে যখন ঢাকা শহরে চলাফেরা করতাম তখন দেখতাম পুলিশের সিগন্যাল টিগন্যাল অমান্য করেই অনেকে চলে যেত। সেই জিনিসটা এখন আর নেই, কারণ ওই যে কথায় আছে না, টাকা সব কিছু। তো টাকা যারা ইনকাম করেন, ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয়, বাট কষ্টের টাকা কিন্তু কষ্টের টাকাগুলা মানুষকে দিতে অনেকটাই বেশি কষ্ট লাগে। এই যে সিগন্যাল, গ্রিন সিগন্যাল আছে, তার মানে আমরা চলাচলের জন্য প্রস্তুত। এই রাস্তায় আমাকে কোনো সিগন্যাল খেতে হলো না। এইখানটায় মহা একটা জ্যাম, দ্যাট মিনস 2টা সিগন্যাল আছে এইখানটায়। এবং যে সিগন্যালটা ছাড়তেই কিন্তু সবাই ব্যস্ত হয়ে উঠেছে যাতায়াতের জন্য, কারণ এই ঢাকা শহরের সিগন্যালটা অনেক সময় অপেক্ষা করতে বাধ্য করে, কিন্তু কিছু করার নেই। এবং এই সাইডে রাস্তায় প্রচুর একটা চাপ দেখতে পাচ্ছি, নিষেধ, বাট আপনি সোজা যেতে পারবেন, কিন্তু সোজা থাকলে হবে কি, আপনি শান্তিতে যেতে পারবেন না, কারণ অনেক বেশি যানজটের সৃষ্টি হয়েছে এইখানটায়, অনেক বেশি যানজট, যেটা হয়তো বা এর আগে আমরা উপলব্ধ করি নাই কখনো, এত পরিমাণ যানজট। ওইখানটা সিগন্যালটার কারণেও এটা হতে পারে, জাহাঙ্গীর গেটের যে সিগন্যাল, সেই সিগন্যালের কারণেও এটা হতে পারে। শত শত বাইকার বাইক নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। এক একজন দেখবেন যে এক একটা ভেসে চলাফেরা করছে। অনেক বেশি যানজটপূর্ণ এলাকা হওয়ায় একটু সমস্যার সম্মুখীনই হচ্ছি আমি নিজেও, কারণ আমার 11টা সাড়ে 11টার সময় ডাঙ্গাবাজার থাকার কথা থাকলেও
এখন আমি আছি জাহাঙ্গীর গেটেরও অনেক আগে। এবং এই সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা গেল সরাসরি ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টে আপনি প্রবেশ করতে পারবেন এই বাম পাশ দিয়ে গেলে। সামনে গাড়ি টানা অবস্থা বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর গেটের যে সিগন্যালটা এখন ছেড়ে দিয়েছে। ওনারটাও 63 সিরিয়াল, আমারটাও 63 সিরিয়াল, উত্তরা বিআরটিএর নাম্বার।